মহিলা উদ্যমিতার চেক বন্টনের প্রক্রিয়াকে ঘিরে 4 থেকে 5,000 টাকা চাওয়ার অভিযোগ উঠেছে এক জীবিকা সখীর বিরুদ্ধে। ভাঙারপাড় জিপিতে জীবিকা সখী অপু রানী নাথের বিরুদ্ধে অর্থ চাওয়ার অভিযোগ সামনে এসেছে। টাকা দিতে অক্ষম হয় মহিলা উদ্যমিতার চেক থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ আত্মসহায়িকা গ্রুপের একাংশ মহিলার। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট জীবিকা সখীর বদলির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ মহিলারা। কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের ভাঙারপাড় জিপি এবং ভুবনেশ্বর নগর জিপির জীবিকা সখী অপু রানী নাথের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে উৎকোচ নেওয়ার অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর জিও ট্যাগিং থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে জনগণের কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগ রয়েছে। এবার নতুন করে অভিযোগ উঠেছে মহিলা উদ্যমিতার চেক বন্টনের নামে আত্মসহায়িকার কাছ থেকে 4 থেকে 5,000 টাকা দাবি করে আসছেন, আর দাবি মতো টাকা দিতে না পারায় চেক আটকে রেখেছেন তিনি। এ নিয়ে প্রতিবাদে সরব হয়ে উঠেছেন বিভিন্ন আত্মসহায়িকা গ্রুপের মহিলারা। তাদের অভিযোগ, ভাঙারপাড় থেকে প্রায় 30-40 কিলোমিটার দূরে বড়খড়ার শিলকুড়িতে মুখ্যমন্ত্রীর চেক বন্টন অনুষ্ঠানে উপস্থিত হলেও সেই দিন ভাগ্যে জোটেনি চেক। খবর নিয়ে দেখা গেছে যে ভুবনেশ্বর নগরের ভাঙারপাড় জিপির আত্মসহায়িকা মহিলাদের চেক জীবিকা সখী অপু রানী নাথের দায়িত্বে রয়েছে। তার বাড়িতে চেক আনতে গেলে তখনই উৎকোচের দাবি জানান, আর দাবি মতো টাকা দিতে না পারায় চেক আটকে রাখেন তিনি। এছাড়াও মহিলাদের সাথে অভব্য আচরণ এবং গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। বিগত দিনেও তার বিরুদ্ধে বেশ কয়েকটি উৎকোচের অভিযোগ রয়েছে। মহিলারা জানান, মুখ্যমন্ত্রীর আদেশ অনুযায়ী যেখানে চেক বন্টন করা হয়েছে সেখানে কাউন্টার থেকে চেক সংগ্রহ করার কথা, কিন্তু মুখ্যমন্ত্রীর আদেশ অমান্য করে জীবিকা সখী নিজের বাড়িতে চেক নিয়ে আসছেন যাতে মর্জি মতো উৎকোচ আদায় করতে পারেন। অনতি বিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাকে বদলির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ মহিলারা। এ নিয়ে তারা কাছাড় জেলা শাসক সহ সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকের কাছে লিখিতভাবে স্মারকলিপি প্রদান করবেন বলেও জানিয়েছেন। কন্যাকুমারী গ্রুপে দিতে পুরানিরে 1200 টাকা, 2/2400 টাকা দিছি, তবে আমরা লোনও নাই, কিচ্ছু নাই। এবারে কন্যাকুমারী 11 জন 1100 টাকা দিছে সাবসিডি দিয়া, এখন সাবসিডিরও ভাত্তা নাই, টাকারও ভাত্তা নাই। বিনিময়ে 10,000 টাকা আইছে, আমরা জেরক্স দেওয়ার লাগে, আমরা জেরক্স লিয়া গেছে তানে টাকা দিতাম, আর টাকা এখনো পাইছি না, কিওর আবার টাকা দিতাম, কন্যা আমরা টাকা দেওয়া লাগবে, চেক পাইতাই না। এরপরে সিল্কি সার দেই না, আমরা বুকুত রাখি রয়েছি রাস্তাঘাটে, আমারে বেজ্জত করুন, তোমরা রাধারানী গ্রুপ অত খারাপ গ্রুপ, বুকুত রাখি রয়েছ সিল চেক না স্যার, আর একাউন্ট বই বুকুত রাখছো, বুকুত রাখে কিতা করবে আমারে। রাধারানী গ্রুপের সেক্রেটারি প্রেসিডেন্টের রাস্তাঘাটে দুর্ব্যবহার করে, তারপরে সরকারি লোন পাইলে পরে কব আমরা দাবি করবো যে 5,000 দেও, 10,000 দেও, আমরা অতটুকু দেই না, দেই কিন্তু ইয়ে তাই মন খুশায় না। এরপরে কইছে আমরা সিল সিগনেচার, তাই সিল বানাই লইব, ডুপ্লিকেট সিগনেচার দিব। আমি কইছি তুমি দেও, সিল বানাও, আমি থানাত এন্ট্রি দিব, যে আমরা মানে গ্রুপ ইয়র থেকে অ্যাকাউন্ট থেকে অত টাকা গেছে গিয়া। কেমন দিন থেকে চলে এই ঘটনা? প্রায় এটা তো আরম্ভ হয়েছে পর থেকে 2-3 বছর থেকে চলে এরকম ঘটনাতে। আপনারা নালিশ নাইছিলেন খবর বিরুদ্ধে? আমরা ব্লকে জানানো হয়েছে। ফার্স্টের জন্য আমি টাকা দোকানের উপরে সব কিছু রেডি করিয়া টাকা দেওয়ার কথা আমার ছিল, তাই না এখন টান টাকা টুকা টান লগে না করায়, তাই না এগুলো আমার গুলা খাটিয়া তাই অন্যত্র সপ্তবন্ত করিয়া অন্যত্র পাবাইয়া দিছিল পুরানি নাথে। তো অপুরানি নাতে এখন আমার চলার পথে খুবই অসুবিধা, এখানে এইভাবে আমারে মার্ডার টাডার করতা এবং আমার সাক্ষী সাবুত, আমি কোনো দোষ করছিনি না, আমার সবাই আমারে খুব, কিন্তু আজকে উদ্যমিতা যোজনা লাগি হইলে তান্ডে টাকা দিতাম, তান্ডে এখন আমার সাবসিডির লাগিয়ে আমার তান্ডে টাকা দিতে লাগে। তারপরে আমি একটা সরকারি লোন যেটা আমরা পাই, আমরা গ্রুপের মধ্যে 3 লাখ, তাও তান্ডে টাকা দিতে লাগে। তারপরে 6 লাখ টাকা পাইছি, তারা কান্দে কানে টাকা দিলাম না। তারপরে এখন গত 3 মাস হয়েছে, তাই না আমার রাধারানীর থেকে তাই না আমার 1200 টাকা নিছুন। তারপরে কন্যাকুমারী থেকে তাই না 1100 টাকা নিছুন, তাই কইসুন আমরা সাবসিডি ভাবাইয়া দিতা। এই করে করে আন্দাজি কাগজ জেরক্স নেই নিয়ে আমরা টাকা পয়সা আত্মসাৎ করুন, কিন্তু তার বিনিময়ে আমরা কিচ্ছু পাই না। আমরা কি এসএসজি সারি দিতাম নি? সরকার মহোদয় থেকে যদি আমরা কোনো কিবা করেন তাইলে আমরা এসএসজি থাকতাম না, হয়তো আমরা এই ঘুষ দিতে 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 আমরা সব মহিলাদের একবারে নারী নির্যাতন হয়েছে, যেটার কারণে এটা সহ্য হবার উপায় নাই। এবং তাই যতজন মহিলা আমরা এখানের মধ্যে আছি সবাই তাই যে প্রকারে মানে গালিগালাজ দিতা, মানে
এটা মুখে প্রকাশ করার মতন না, যেটা আমরা মানব জন্মের এই ধরনের আমরা মানে সমাজের ক্ষেত্রেও মুখ দেখাইবার উপায় নেই। আদারানি গ্রুপের মেম্বার সবে প্রায় কয়েকজনে পাইছেন, তারা 5-6 বাচ্চার মায়ে পাইছেন। আমার ছেলে মেয়ে 4 জন, আমি পাইলাম না খালি। এটা আমার আবেদন। অপরাধী দাদা আমার টাকা টুকা দেওয়ার কথা কইছিল, কিন্তু আমি টাকা টুকা দিছি না বলে আমার নাম টাকাটা লইল। আমি এই 10,000 টাকার চেক পাইছি না, কিন্তু অনেক কষ্টে এই 10,000 টাকার চেক আটে লইছিলাম গিয়া বয়স্ক মানুষ, কিন্তু এখন কোনো টাকা টুকা পাইছি না। এটাই আমার আবেদন।